আজ রাতে আমি খিচুড়ি রান্না করব। খিচুড়ির জন্য নিয়েছি এখানে গরম মশলা আছে, হলুদ আছে, ধনিয়া জিরা আছে, যে কাঁচা জিরা আর কি। তারপরে এখানে এলাচ আছে, দারচিনি আছে, তেজপাতা আছে, লবঙ্গ আছে। আর এখানে আছে কাঁচা পেঁয়াজ, এটাকে আমি বেরেস্তা বানিয়ে তারপরে ঢালবো। তারপরে একটু ভিন্ন স্বাদের খিচুড়ি রান্না করবো। এখানে আছে আলু আর গাজর, এখানে আছে মুগ ডাল আর মাছ ডাল, আর এখানে আছে আমার চাল, খিচুড়ি রান্না করার চাল। আর খিচুড়ি হয়ে আসলে আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচ উপরে ছিটিয়ে দেব। আর আমি হাঁড়িতে নিয়ে রেখেছি তেল আগে আঁচ দিয়ে দিয়েছিলাম, তেল ফুটতেছিল, আপনার ছিটা বিটা শরীরে আসতেছিল, এই জন্য চুলাটা বন্ধ করে দিয়েছে। এখন আমি করব, চুলা জ্বালিয়ে দেব। জ্বালিয়ে দিয়ে পেঁয়াজগুলি দিয়ে দিলাম। তেল আগে গরম হয়ে আছে। বন্ধুরা দেখতে থাকুন। রান্না করতে করতে একটা গল্প করবো। গরম পানি করে রেখেছি, যেহেতু ইন্ডাকশনে রান্না করতেছি সেভাবে খিচুড়ি হবে না। আর যদি আমি গরম পানি দিয়ে রান্না করি তাহলে খিচুড়িটা খুব সুন্দর হবে। এর আগে আমি রান্না করেছি। তো গল্প বলবো। তো 2017 দিকে তখন আমি পড়ি, সেকেন্ড ইয়ারে পড়ি, মানে সেকেন্ড প্রিলি আর কি, যেটা আর কি ফাইনালও বলতে পারে। তখন আমার বাসাটা বড় নিয়েছিলাম। বাসাটা বড় নেওয়ার পরে ভাবলাম যে এত বড় বাসা, মাত্র 2টা বাচ্চা, 4টা রুম, একটা রুম ভাড়া দিয়ে দিই। তো এইভাবে টুলেট লাগালাম। টুলেট লাগানোর পরে একটা ছেলে আসলো, তার বাড়ি পিরোজপুর। তো উঠলো, তারপরে একজন সদ্য পাস করা একজন অ্যাডভোকেট উঠলো, তার বাড়ি এলো নোয়াখালী। অরিজিনাল সে, তার বাড়ি নোয়াখালী, কিন্তু সে আমাদেরকে মিথ্যা বলে উঠছে সে নাকি, তার বাড়ি নাকি কুমিল্লাতে। আচ্ছা, সেটা কোনো ব্যাপার না। তো ভোটার আইডি নিয়ে তাদের রাখলাম। তো ওই যে ছেলেটা প্রথম আসছে সেই ছেলেটার নাম হচ্ছে রাসেল, আর দ্বিতীয় যে ছেলেটা অ্যাডভোকেট সে হয়েছে যে হলো উমর ফারুক। আর রাসেল যে সে টেন্ডারে ব্যবসা করে, সরকারি টেন্ডারে সে ব্যবসা করে, এই জন্য সিঙ্গেল সে, এই জন্য উঠছে আর কি বাসায়। বোনের বাসা হচ্ছিল ঢাকাতে, কিন্তু বোনের বাসা উঠে নাই। তো তার যে একটা স্বভাব ছিল সেটা আমি আর জানতাম না। তো একে একে করে ওর বাসার ঠিকানা আমি নিয়ে নিলাম। বাসার ঠিকানা নিয়ে তারপরে দেখলাম ওর বোন আছে, মা আছে, বাবা প্রফেসর বিএম কলেজের, বরিশাল বিএম কলেজের প্রফেসর, ভদ্রলোক, খুবই ভদ্র। একদিন ওর বাবার অসুখ হয়েছে। তারপরে আমি বললাম ওর বোনকে যে আমাদের বাসায় তোমার বাবা মাকে নিয়ে এসো। তো তোমাকে বোন ডাকছে, সেও আমার বাবা মার মতোই। আর তখন অবশ্য আমার বাবা ও মা দুজনেই গত হয়ে গেছে। আসছে অনেকগুলি ইলিশ মাছ নিয়ে আসছে, ভোলা থেকে আসার সময় নিয়ে আসছে। ভালো কথা। তো ওনাদের রান্নাবান্না করে খাওয়ালাম। এইভাবে চলতে চলতে প্রায় 6 মাস চললো। ওদিকে আমার পরীক্ষা শেষ হলো, ফাইনাল পরীক্ষা শেষ হলো, রেজাল্ট আসলো সেকেন্ড ক্লাস। যাই হোক, আবার এদিকে আবার করছি, অনার্সও করছি। আগের বছর অনার্স পাস করলাম। তো একদিন হঠাৎ করে
দেখলাম শুয়ে রইছো। তো ফারুক দাইকে আমার বলতেছে, আপা আপা আসেন আসেন আসেন। কী হয়েছে? কয় রাসেল তো মরে যেতেছে। কী জন্য মরতেছে? কী হয়েছে? কয় দেখেন মুখ দিয়ে কী জানি বেরোইতেছে ঘুমের মধ্যে। দেখি মুখ দিয়ে ফেনা টেনা উইটা একদম কেমন জানি থ্রু থ্রু করতেছে। পরে আমি ভয় পেয়ে গেছি। ভয় পেয়ে বললাম কি করো, ওরা টামদা তোলো, দেখো সাপ টাপে কামড় দিয়েছে কিনা, বা এমনি ঘরটা ভালো না, 3 তলা হলে কী হইব, পুরান বাসা, যেটা চেলা টেলা উঠতে পারে। তো এই করে ডাক দিলাম। ডাক দিতে একদম ও তো লাভ দিয়ে উঠছে। আমি তো ভাবছি সাপ টাপে কামড় দিচ্ছে বা চেলা টেলা কামড় দিচ্ছে, মই যেতেছে। পরে দেখলাম যে না, ঠিকই আছে। পানি দিয়ে দিলাম, পেঁয়াজ পুড়ে যাচ্ছিলো কথায় কথায়। পরে একটু পানি দাও, সামান্য একটু পানি, একটু গরম পানি দাও। ভালো টালো দুপুরে খাবার দিলাম। সকাল তো উঠে 12টা বাজে, খাবার টাবার দিলাম, নাস্তা দিলাম, খাইছে। খাওয়া দাওয়া করার পরে আমার একটা বুয়া ছিল মোটা, সেও হবে 120 কেজি তার ওয়েট। সে বুয়াটা বাসায় কাজ করে তো ওদের ঘরটা আমি বলছি যে ঝাড়ু দিয়ে একটু মুছা দাও। তো বলার পরে সে ঝাড়ু দিয়ে মুছতে গেছে। হঠাৎ করে তারপর বুয়া কাজ করে চলে গেছে। পরে আমার অ্যাডভোকেট যেটা ফারুক, সে দেখা বলতেছে, আপা আমার এখানে 2600 টাকা রাখছিলাম, টাকাটা নেই। কী বল টাকা নেই? আমার বাসায় তো চোর নাই ভাই, তোমরা দুজন এক রুমে থাকো, তোমরাই জানো তোমাদের কী সমস্যা, কী করছো। কিন্তু সে আমাকে বললো যে আপা আমি একদম ঠিক করে বলতেছি, আমার এখানে টাকা ছিল, টাকাটা নেই, আপনার বুয়ারে ডাকেন। তো বুয়া আবার বাড়ির সামনেই থাকে, বাসার সামনে কোয়ার্টারের ভিতরে। বুয়ারে ডাকলাম। বুয়ারে ডাকার পরে আমি কিন্তু মশলা কষাচ্ছি। বুয়ারে ডাকার পরে বুয়া বলে না আপা আমি নেই নাই, আপনি তো আমাকে ভুল বুঝতেছেন, আমি নেই। আচ্ছা, তা আমার বিশ্বাস যে ও যেহেতু আমার বাসায় 4-5 বছর ধরে কাজ করে, একটা পেঁয়াজ পর্যন্ত নেয় না, সে কী করে টাকা নেবে? আমার সন্দেহ হয় নাই যে এই মানে আমার সাবলেট এক সাবলেটেটা আরেক সাবলেট নিতে পারে। তারপরে গেল, যাই হোক পাইলাম না টাকাটাও। পরে আরেক দিন কী জানি করছে, করার পরে আমার বলতেছে, ফারুক বলতেছে, অ্যাডভোকেট বলতেছে, আপা রাসেলকে বিদায় দিয়ে দেন। পরে আমি বলছি যে রাসেলকে বিদায় দেবো কেন, একটা কাজ করো, তুমি চলে যাও। এই জন্য বলছি যে আমি রাসেলকে পরীক্ষা করতে হবে, কারণ এর আগে 2600 টাকা ঘরের থেকে নাই, টেবিলের উপর থেকে নাই, কারণ ওরা আমার পরীক্ষা করতেই হবে। তারপরে বললাম যে ফারুক তুমি চলে যাও। আমি ওর জুনিয়র হলে কী হবে, বয়সে তো বড়, তো তুমি করে বলতাম। পরে ফারুকের বের করে দিলাম। ফারুক মাসের 20 তারিখে বলে দিছি, বলে দেওয়াতে বললো যে আপা আপনি এরকম একটা সময় আমাকে নিষেধ করলেন, এখন আমি কোথায় যাই? আমি কই ভাই তুমি খুঁজা টুজা একটা বাসা খুঁজা নাও, খুঁজা নিয়ে তুমি চলে যাও। আমি চাইতেছি না যে এখানে আর তুমি থাকো, কোনো ঝামেলার মধ্যে পড়ো। পরে ফারুক চলে গেল। 15 দিন পরে হঠাৎ করে আমি আলমারিতে, আমার ঘর তো ওদের ঘরে চাইতে 2টা রুম পরে, আমার ঘরের মধ্যে আলমারিটা খোলা। তখন ওর হাজব্যান্ড চাকরি করতো, টাকাও আমার গোনা ছিল না, যেখানে সেখানে টাকা রেখে দিতাম। তা আমার মনে হলো যে এই 1000 টাকার বান্ডিল থেকে হয়তো 2-4টা সরে গেছে। তো তখনও আমার জ্ঞানে হয় না যে ছেলেটা আসলে নেশাখোর। পরবর্তী সময় আমার একটা মোবাইল ছিল 2700 টাকা দামের, লাল নোকিয়ার। এটা তখন ফেসবুক আমি চালাইতাম না, হ্যাঁ চালাইছি কিন্তু মনে ছিল না, ফেসবুক চালাইতাম। তো একটা মোবাইল বাটন মোবাইল ছিল, একটা ছিল এই মোবাইল, ওইটাও নোকিয়া ছিল। তো ওইটা আমি রাখছি। রাখার পরে সোফার মধ্যে বসে বসে করতেছি, কাজ করতেছি।
ইটি দেখে রাখছি, তবে রান্না করবো। বুয়া আমার ডাকছে যে আপা একটু দিকে আসেন, কাজ আছে। আমি এই ভাইবা ওর কথা শুনে উঠে আসছি। উঠে আসার পরে না 5 মিনিট পরে দেখি আমার ওই বাটন মোবাইল নাই, বাটন মোবাইলও নাই, রাসেলও নাই। তখন আমি সন্দেহ করলাম যে রাসেল এই কাজটা করছে। আর রাসেলকে ধরার জন্যই আমার মূলত ফারুককে তাড়িয়ে দেওয়া বাসা থেকে। পরে রাত 8:30 বাজে আসছে, রান্নাবান্না করছি, খাইতে খাইতে দিছি, খাওয়া দাওয়া শেষ। তারপরে বসে আমি বাসা থেকে বাড়ি যাই রাত 12টা বাজে। আমার ইচ্ছে হলো যে বোন কাকে বলে, কত প্রকার কী তোর আমি দেখাই দেবো। যদি যে সৎ বোনরাই খারাপ জানে, ডাকের বোনরা যে খারাপ জানে, আপন বোনরা যে খারাপ জানে, কী কারণে খারাপ জানে ভাইদের, সেটাই দেখাই দিতে পারে। আর 12টা বাজে বলছি বাসা থেকে এক্ষণ বেরিয়ে যা। পরে বের হয় না, হাত ধরাটাই না বাইক করে দিচ্ছি, 3 তলা থেকে বাইক করে দিচ্ছি, গেছে গা, চলে গেছে। পরে এদিকে আবার খারাপও লাগতেছে, আমার খারাপ লাগতেছে। ছেলেরা বাইক করে দিলাম। ওই ফোন করে ওর মারে বললাম যে আন্টি এরকম মামি বলতাম যে মামি এরকম করছে। ও কয় ঠিক আছে, বাইক করে দিচ্ছ? আমি তো হ্যাঁ বাইক করে দিচ্ছি বাসা থেকে। মা সে তো যায় নাই, সে নিচতলায় ওই দারোয়ানের সাথে ঘুমাইছে। ভোর 5টা বাজে আজান পড়ছে, আসা সম্ভবত নক করছে, এই ফাঁকে আমি ঘুমাইছি। নক করার পরে আমার হাজব্যান্ড আবার দরজা খুলে দিছে। সকালে নাস্তা বুয়া আসছে বানাইছে, যে বুয়ারা বললাম যে রাসেলদের রাত্রে বাইক করে দিচ্ছি। ও কে বলছে রাসেলদের বাইক করে দিচ্ছেন? রাসেল দিয়ে ঘরে ঘুমাইতেছে। এই হলো কাহিনী। পরে রাসেলকে আমি বাই করি নাই, ভালো জানতাম। ওর মা বাবা বললো যে থাকুক, এট টাইম ওর 2টা ভাই ছিল, একটা ভাই মারা গেল, 2 বোন 2 ভাই ছিল। ভাইটা মারা গেল, স্বাভাবিকভাবে মানুষ তো আমি মায়া লাগলো। আর এখন আলু আর হয়েছে গিয়া গাজর দিয়ে দিলাম। পরে আমি অনেক দিন পরে দেখি বাসা খালি বা ইসে নাই, রাসেল নাই। সকালে উঠে দেখি, পরে ফোন দিলাম পরে বলে কি হয়েছে যে আপু আমি দেশে পিরিজপুর আসছি, মানে ঢাকা আসলে আপনার সাথে যোগাযোগ করবো। পরে ওর বোনরে ফোন দিলাম, পরে বললো যে আপা ও তো ইসে চলে গেছে, দেশের বাইরে চলে গেছে, আপনি চিন্তা করেন না, আসবে। ওই যে বাটন ফোন নিছে, বাটন ফোনের কাহিনী তো আর বলা হয় নাই। বাটন ফোন আমি গরম পানি অ্যাড করবো, যেহেতু আমার ইন্ডাকশন চুলা, আমার গরম পানি ছাড়া কোনো উপায় নাই। আমি এইভাবে চাল আর ডাল দিতে পারতাম, কিন্তু দিব না। ফুটানো পানি দিয়ে দিলাম, যাতে ভাত খিচুড়ি হইতে দেরি না হয়, তাড়াতাড়ি বলকটা চলে আসে। ঠিক এইভাবে $1 বই যে ওদিনকার যে দিছি না, ধোলাই দিছি না, ওরকম জানি ধোলাই না খাও তুমি। ফেসবুকের বন্ধুরা ভাববো যে এই মহিলা খালি জামাই অত্যাচার করে। জামাই অত্যাচারিত হয় তার কারণে। আমি এখনো বলছি না যে মোবাইল ধরতে, এখন দেখবেন যে মোবাইলটা সে কী করে। মানে বলক চলে আসছে, চালটা দিয়ে দিই আগে। এইখানেই রাখো, তোমাকে বলি নাই যে মোবাইলটা নিয়ে নাচো। বন্ধুরা হয়তো ভাববেন যে আমার ঘরে সারাক্ষণ গান বাজে কেন। আসলে আমার গান খুব পছন্দ। আমরা 2 বেলা না খাওয়া রাখতে পারবেন, কিন্তু গান ছাড়া রাখতে পারবেন না।
গান আমি শুনবই, অনেক বকা শুনি এই জন্য। কেউ বলে সাউন্ড কমাও, কেউ বলে এত গান শোনো কেন, তো গান শোনা বন্ধ নাই। মোবাইল করবো তো মাথার মধ্যে একটা বাড়ি করবে। চাল দিছি, এবার দেবো ডাল। ডালটা আগে সিদ্ধ করে নিয়েছি, চালটা হচ্ছে নরম। ডাল যদি আগে সিদ্ধ করে না নিই তাহলে ডাল আর চাল একসাথে ফুটবে না। বন্ধুরা, নামানোর আগে পেঁয়াজ আর ধনিয়া পাতা দেওয়ার সময় আবার দেখাবো, ওই পর্যন্ত অপেক্ষা করেন, দেখতে থাকেন। পানি দেওয়াতে তাড়াতাড়ি বলক চলে আসছে এবং খিচুড়ি প্রায় হওয়ার সময় হয়ে আসছে। একটু নেড়ে দেখাই। এবার আমি চুলার আঁচ কমিয়ে দিয়ে ধনে পাতা কাঁচামরিচ দিয়ে দিই, তারপরে চুলার আঁচটা কমিয়ে দিয়ে চলে যাই, হয়ে যাবে। এরপর নিজে থেকে হয়ে যাবে খিচুড়ি, আর দেখতে হবে না আমাকে, না দেখলে চলবে। চুলার আঁচ কমিয়ে দিলে পুরো লাগবে না, কিচ্ছু হবে না, একদম ঝরঝরা হবে। তাদের দেখাবো আমি করে। এবার ঢেকে দিই। আমার খিচুড়ি হয়ে গেছে, এখন একটু দেখাচ্ছি কিরকম ঝরঝরা হয়েছে। যেরকম ঝরঝরা, তারপরে একটু নেড়ে চেড়ে দিই। চুলার আঁচটা বন্ধ করে দেবো। এগুলো আমার খিচুড়ি রান্না। বন্ধুরা, ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, কারণ এটা আমার ইউটিউব চ্যানেলে আমি ছাড়বো। এই জন্য এটা ফেসবুক রিলস এত বড়টা হবে না, ওরা নেবে না, এই জন্য আমি এটা ইউটিউবে ছাড়বো আমার চ্যানেলে। রান্না শিখি চলো, ওটা মধ্যে ছেড়ে দেবো। খুব সুন্দর ঝরঝরা হয়েছে। ওকে, থ্যাংক ইউ বাই ওয়াচিং।